হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কী নিয়ে তোমরা এতক্ষণ থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। প্রথমেই চলে গিয়েছিলাম আমার ছোট্ট সোনামণিটার জন্য শপিং করতে। আমি আমার বাচ্চার জন্য এই কিডস জোনটা থেকেই সবসময় শপিং করে থাকি। এই কিডস জোনটা অবস্থিত হচ্ছে রিয়াজউদ্দিন বাজারে তামাকুণ্ডু লাইনের মুখে। এই দোকানে কিন্তু পাবে না এমন কোনো জিনিস নেই। কিডসদের যাবতীয় প্রয়োজনীয় সব জিনিসপত্র এই দোকানে আছে, আর এখানে আপডেটেড জিনিসপত্র থাকে। এখানে খুব সুন্দর সুন্দর জুতোও ছিল, যেহেতু ওই টাইমটা ছিল ঈদের মরশুম। অবশ্যই অনেক নতুন নতুন কালেকশন এসেছিল বেবিদের জুতো নিয়ে, আর আমি জুতো কিনতে গিয়েছিলাম এই বেবি শপটাতে। প্রতিবারের মতো আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাক। গিয়েছিলাম তো ছেলের জুতো কিনতে, কিন্তু ছেলে জুতোর প্রতি কোনো আকর্ষণ নেই। তার হচ্ছে খেলনা লাগবে, গাড়ি লাগবে, আর সে শুরু থেকেই এই ব্লু কালারের বাইকটা পছন্দ করেছিল। আসার সময় এই গাড়িটা নিয়েই আসতে হলো। যেহেতু আমার ঘরে ছেলের জন্য তেমন কোনো গাড়ি নেই, তাই প্রথমবারের মতো ছেলেকে এই গাড়িটা কিনে দিয়েছি। সে কিন্তু খুব খুশি। আর বাচ্চারা তো খেলনা দেখলেই কান্নাকাটি করবে, কারণ তাদের আকর্ষণীয় জিনিসই হচ্ছে এগুলো, কারণ এই জিনিসগুলো দিয়ে তাদের সময়গুলো কাটে। ওর বাবার পছন্দ ছিল রেড কালারের বাইক, বাট আমার ছেলে কিন্তু ব্লু কালারের গিয়েছে। এই রেড কালারের বাইকটা ও নিবে না, কিন্তু চালিয়ে দেখছিল, ওখানে অনেক টেস্টিং চলছিল। এই তো সেদিন আমার ছেলে হাঁটতেও পারতো না, এখন দেখতে দেখতে কত না বড় হয়ে গেল। এখন সে আস্তে আস্তে তার মোটর বাইক সাইকেলটা চালাতে শিখেছে, আর সারাদিন এটা নিয়েই মাতিয়ে রাখে পুরো ঘরের মধ্যে। সবাই আমার এই ছোট্ট সোনামণিটার জন্য আশীর্বাদ এবং দোয়া করবে, যেন সে এইভাবে হেসে খেলে সারা ঘর মাতিয়ে রাখতে পারে এবং সুস্থ থাকে। ছেলের শপিং শেষ হয়েছে, এরপর গিয়েছিলাম আমার দেবরের এঙ্গেজমেন্টের ড্রেসটা কেনার জন্য। ও অনেকগুলো কালার দেখার পর এই লেমন কালারের ড্রেসটা পছন্দ করেছে, আর এই ব্লেজারটা কিন্তু ওকে ভালোই মানিয়েছিল। সবার সম্মতিতে সে এই ব্লেজারটাই কিনেছে। দেবরের কোট সেটটা ছিল 3 পিসের, আর এটা কিন্তু খুব ভালোই মানিয়েছে ওকে। বউয়ের এঙ্গেজমেন্টের শাড়ির সাথে এই ড্রেসটা খুব ভালোভাবে ম্যাচ হবে, এটাই বলছিল সে বারবার বাবাকে অ্যান্ড দোকানদারকে। এরপর গিয়েছিলাম বরমশাইয়ের ড্রেসটা কেনার জন্য। আমি যেহেতু অফ হোয়াইট কালারের উপর একটা শাড়ি পরেছিলাম, তাই আমার ড্রেসের সাথে মিল রেখে বরমশাইয়ের ড্রেসটা কিনেছিলাম। অনেকগুলো অফ হোয়াইট কালার দেখিয়েছে, খাদির উপর দেখিয়েছে, অ্যান্ড হচ্ছে প্লেন কালার, প্লেন ডিজাইন, অনেক কিছুর উপর ওরা কোট অ্যান্ড ব্লেজার দেখিয়েছে। শেষ পর্যন্ত আমার কাছে এই ডিজাইন অ্যান্ড কালারটা পছন্দ হয়েছে, অ্যান্ড বরমশাই ফাইনাল করে এই কালারটাই নিয়েছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। সবার সব শপিং করা ডান। এরপর গিয়েছিলাম নতুন বউকে গিফট দেওয়ার জন্য গিফট আইটেমগুলো কিনতে। আমরা জুয়েলারি হাউসে গিয়েছিলাম, দিদার মার্কেট। ওখান থেকে নতুন বউয়ের জন্য একজোড়া রূপার নুপুর দেখছিলাম, অনেক ডিজাইনের ছিল। যেহেতু রাফ ইউজ করবে, তাই আমি ওই হিসেব করে নিচ্ছিলাম রাফ ইউজ করার মতো নুপুর। এখানে কিন্তু সব কিন্তু ভারী কাজের নুপুর, ওদের রাফ ইউজের নুপুরগুলো খুব কমই থাকে সিম্পল ডিজাইনের মধ্যে। আমি খুব বেছে শুনে এই নুপুরটা নিয়েছি, কেমন হয়েছে জানাবে। এরপর নোজপিনের কালেকশনগুলো দেখছিলাম। ওদের সিম্পল ডিজাইনের মধ্যে অনেক ধরনের নোজপিন ছিল, রেগুলার ইউজের অ্যান্ড ভারী কাজের বিভিন্ন ধরনের নোজপিন ছিল। যেহেতু নতুন বউকে শ্বশুরবাড়িতে এসে প্রথম শ্বশুরবাড়ির দেওয়া স্পিন পড়তে হয়, তাই এই দায়িত্বটা আমার শাশুড়ি মা আমার উপর দিয়েছে। তোমার পছন্দ অনুযায়ী একটা নোজপিন আনবে নতুন বউর জন্য। নোজপিন কেনাও হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।